আমার ভাষা তুই শুনিসনি, আমার ভাষা শুনলে সে দেখ তোর 7 পুরুষ কাঁপবে। ওর পরের বক্তব্যটা খুলে দেখুন দেখি, কি বুঝলেন? ওইখানে রেখে দিয়ে ইব্রাহিম পীর সাহেব ভাবমূর্তি খারাপ করবো, বসাবো। পাগলে কিনাই বলে আর ছাগলে কিনাই খায়, সেই দশা হলো আমার এই মানে কাফের। এই কিচ্ছু হবে না, কলা হবে কলা, বলে দিচ্ছি। হ্যাঁ, এতে আলু পুড়বে না। শওকত মোল্লাকে গালাগালি একটা দেখাতে পার, চ্যালেঞ্জ করে বলছি, আমি একটা দেখাতে পারবেন না। উচিত শিক্ষা শওকত মোল্লাকে দিয়ে আছে, মরণের আগে বুঝি ভুলবেন যে শিক্ষা দিয়ে আছে। কোথা আছিস শওকত মোল্লার গুন্ডা বাহিনী, তোলাবাজি, দালাল, চামচা, পাচাটা, কুত্তারা, কোথা আছিস? জাহান্নামার কুত্তার দলেরা আজকে বেরোচ্ছে বলে তুমি ছটকাচ্ছ। এইরকম তো বহুত বের করেছে, আগেও বের করে তো তোমার দলবলেরা। কি তোমার পোষা কুত্তারা এরকম অনেক তো বের করেছে, এখন আমাদেরও সব বের করে যাচ্ছে। আর তোমার বের করে গায়ে লাগছে, তাহলে রাস্তা পেছুরি এবার থানায় যাচ্ছ বন্ধ করার জন্যে। এই মুনাফেক, গাদ্দার, বেঈমান, এরাও দুর্নাম বদনাম পীর সাহেবদের করবে, অনেক কিছু তুলবে, কি বুঝলেন? তার আগে তো আমি সতর্ক করে দিচ্ছি, তুমি যত পারো লিখে করে ছাড়ো। তবে তুমি এটা মনে রেখে দিও, আমি বহু দূরে যাওয়ার লোক, আমি প্রতিবাদ করা লোক, আমি আন্দোলন করা লোক। আমি রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমি সেখানে যে আন্দোলন করে এসেছি, রাজপথে দাঁড়িয়েছি, আমি আন্দোলন করি, বড় হলে আন্দোলন করি। সেই লোক মনে করুনি এই সমস্ত কথাবার্তা বলে বন্ধ করে দেবো, পারবে না। যে ফুরফুরা শিবে গুন্ডাবানি চালিয়েছে জানো নি তুমি? হ্যাঁ, এই আরএসএস মমতা ফুরফুরা এসে চেষ্টা করেছে। হ্যাঁ, উল্টো পাল্টা লাঠি নিয়ে ছুটোছুটি বোমবাজি করে গেছে, আমার ভাইপোর ঘরে লাঠি ফাতি ভেঙে মেরে গেছে, আমার মাথায় ইঁটও মেরেছ, খুন চলে গেছে। এক বিন্দু লড়বে না, খুন চলে যাবে, জান চলে যাবে। ন্যায় পথে আছি, ন্যায় পথে থাকবে বাংলার মানুষ। যারা ফুরফুরাকে ভালোবাসে, যারা ন্যায় পথে থাকে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, জান চলে গেলে তারা কোনোদিন তার পিছবে না, তারা লড়াই করে যাবে। তুমি শওকত মোল্লা লড়াইয়ের জন্য তৈরি থেকো। এটা বেনিয়ে তৈরি করা তো আজকের তো নয়, এটা নিমাই চাঁদের পোথারা। হ্যাঁ, কাফের কাইয়ুম, কাফের মতিন, কাফের রজব আলী, কি বুঝলেন? এরা নবীর সামনে উল্টো পাল্টা কথাবার্তা বলেছিল, নবী দেখে ভিখারি বাচ্চা বলেছিল, সাহাবাদের বাপেরা সব কাফের রক্ত তৈরি বলেছিল, কি বুঝলেন? মেজে হুজুরের এলেমটা কলসির মতো বলেছিল, সাইফুদ্দিন ভাইকে বুড়ো ভাম বলেছিল, ইহানাতুল উলামা ও কফরুন। কি অতএব এরা কাফের। ফতোয়া দিয়েছিল কে? বড় মাওলানা আল্লামা আবু বকর সাহেব, হ্যাঁ, বড় মাওলানা আল্লামা কফিলউদ্দিন সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এটা কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, এতে করে এতে আমরা সে কাফের বলে থাকি, এতে করে। কিন্তু সেই সময় এরা ওইটাকে তৈরি করে চারিদিকে ছেড়ে বেড়াচ্ছাও, সেইটা আবার শওকত মোল্লার এতে ঢুকে গেল কি করে এসে, কি বুঝলেন? শওকত মোল্লাকে গালাগালি একটা দেখাতে পার, চ্যালেঞ্জ করে বলছি, আমি একটা দেখাতে পারবেন না। উচিত শিক্ষা শওকত মোল্লাকে দিয়ে আছে, মরণের আগে বুঝি ভুলবেন যে শিক্ষা দিয়ে আছে। ওর পরের বক্তব্যটা খুলে দেখুন দেখি, কি বুঝলেন? ওইখানে রেখে দিয়ে ইব্রাহিম পীর সাহেব ভাবমূর্তি খারাপ করবো, বসাবো। কোথা আছিস শওকত মোল্লার গুন্ডা বাহিনী, তোলাবাজি, দালাল, চামচা, পাচাটা, কুত্তারা, কোথা আছিস? জাহান্নামার কুত্তার দলেরা। হ্যাঁ, ওই কাফের দলেরা, ওই পুজো করা কাফের দলেরা। দেখতে পাচ্ছেন না কত বড় কাফের? ও চেষ্টা তো করবি। হ্যাঁ, পুজো করতে করতে কালী মায়ের পায়ের তলায় মাথা গুঁজে দিয়ে পড়ে আছে মানে মানে কাফের ওই মানে শওকত মোল্লা যান, দেখতে পাচ্ছেন না? এখন চেষ্টা করছে যে কোনো উপায়ে উল্টো পাল্টা করে দুর্নাম বদনাম পীর সাহেব করবো। কিচ্ছু হবে না, কলা হবে কলা, বলে দিচ্ছি। হ্যাঁ, এতে আলু পুড়বে না। তোমার ঘুম হারাম করে দিয়ে হারাম করে দেবো। এখনো সাবধান হয়ে চলো, তুমি ধারে বেড়ায় যাওনি, কি বুঝলে? কোথায় কে যেন আলেমগঞ্জ ধরে পিটছো, মৌলানা ঘরে গালাগালি করছো, উল্টো পাল্টা তোমার লোককে লেগিয়েছ, দাড়ি ধরে টানছে, পিটছে, মারছে, অত্যাচার করছে আলেম সমাজকে নিয়ে, মৌলী সাহেবদের গালি কী করছে। হ্যাঁ, মঞ্চে বক্তব্য দিচ্ছে, ন্যায় কথা বলছে, তুমি যে বাধা দিচ্ছ, কি মনে? এতে কাজ হবে কি? এতে কোনো কাজ হবে না। মানুষ চিনে গেছে তোমাকে। হ্যাঁ, ধমকানি চমকানি দিয়ে তুমি চাইছো তোমার দলটাকে টিকিয়ে রাখতে। তোমার ধমকানি চমকানি আর বেশি দিনের নয়। বিরোধী দল যারা আছে তারাও ধমকানি চমকানি দিতে জানে, তারাও লড়তে জানে। হ্যাঁ, তোমার লোক যদি হাত চালাতে পারে, বিরোধী দলের লোকেরাও তারা হাত চালাতে পারে।
তা হাত চালাচালি যদি হয়, তোমার হাত চালা তাদেরও হাত চলবে, এটার জন্য তুমি তৈরি থেকো। এই মুনাফেক, গাদ্দার, বেঈমান এরাও দুর্নাম বদনাম পীর সাহেবদের করবে, অনেক কিছু তুলবে, কি বুঝলেন? তার আগে তো আমি সতর্ক করে দিচ্ছি, তুমি যত পারো লিখে করে ছাড়ো। তবে তুমি এটা মনে রেখে দিও, আমি বহু দূরে যাওয়ার লোক, আমি প্রতিবাদ করা লোক, আমি আন্দোলন করা লোক, আমি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী যাবো, আমি সেখানে যে আন্দোলন করে এসেছি, রাজপথে দাঁড়িয়েছি, আমি আন্দোলন করি, বড় হলে আন্দোলন করি, সেই লোক মনে করুনি এই সমস্ত কথাবার্তা বলে বন্ধ করে দেবো, পারবে না। যে ফুরফুরা শিবে গুন্ডাবানি চালিয়েছে জানো নি তুমি? হ্যাঁ, এই RSS মমতা ফুরফুরা এসে চেষ্টা করেছে, হ্যাঁ, উল্টো পাল্টা লাঠি নিয়ে ছুটোছুটি বোমবাজি করে গেছে, আমার ভাইপোর ঘরে লাঠি ফাতি ভেঙে মেরে গেছে, আমার মাথায় ইঁটও মেরেছ, খুন চলে গেছে, এক বিন্দু লড়বে না, খুন চলে যাবে, জান চলে যাবে। ন্যায় পথে আছি, ন্যায় পথে থাকবে বাংলার মানুষ, যারা ফুরফুরাকে ভালোবাসে, যারা ন্যায় পথে থাকে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, জান চলে গেলে তারা কোনোদিন তার পিছবে না, তারা লড়াই করে যাবে। তুমি শওকত মোল্লা লড়াইয়ের জন্য তৈরি থেকো, লড়াই আগামীতে হবে, আগামীতে লড়াই হবে, মনে রেখে দিও। তুমি এখন অবধি বলে দিচ্ছি, পাগলে কিনাই বলে আর ছাগলে কিনাই খায়, সেই দশা হলো আমার এই মানে কাফের এই শওকত মোল্লার। কি আর বলবো? হ্যাঁ, এরম ছবি যে দেখেন বহুত কিছু হচ্ছে, তো এটা নতুন তো নয়, কি বুঝলেন? কে বুঝতে পারছে না? কাফের, বুঝতে পারছ? ঠালা বুঝতে পেরেছে তুমি নিশ্চয়ই। তোমার পায়ের তলা মাটির কথা চলে গেছে, আর হচ্ছে না। কি এবারে চলে যাচ্ছে থানায়, যাচ্ছ থানায়, কি তাহলে পায়ের তলা মাটি সরে গেছে, থানায় যাচ্ছ তুমি। এরম ছবি অনেক বেরিয়েছে, মমতা ব্যানার্জির সঙ্গে মোদির সঙ্গে বিয়ে হচ্ছে, দেখেছেন তো? কি এরম ছবি? হ্যাঁ, বাংলাদেশের, হ্যাঁ, আপনার প্রধানমন্ত্রী হাসিনা সাহেব আর প্রধানমন্ত্রী, হ্যাঁ, আপনার এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিয়ে হচ্ছে, কি ঘুরছে বেড়াচ্ছে, এরম তো অনেক সব দেখেছেন। আর একটা দেখেছেন, অভিনয় যারা করে, হ্যাঁ, অভিনেত্রী অভিনয় যারা করে, তাদের ঘরে নিয়েও অনেক কিছু হচ্ছে। তাহলে এইরকম করে দিলেই, তাহলে কিছু একটা বেরোলেই কেস করে দাও, তাহলে বুঝতে পারছো শওকত জাহান্নামার কুত্তা কি বুঝছো? তোমার অবস্থা খুবই খারাপ, খালি মুখের বুলি আছে, ফুট আছে, চালাও তোমার মস্তান বাহিনী, চালাও গুন্ডা বাহিনী। হ্যাঁ, আজকে বেরোচ্ছে বলে তুমি ছটকাচ্ছ, এইরকম তো বহুত বার করেছে, আগেও বার করে তো তোমার দলবলেরা, কি তোমার পোষা কুত্তারা এরকম অনেক তো বার করেছে, এখন আমাদেরও সব বার করে যাচ্ছে, আর তোমার বার করে গায়ে লাগছে, তাহলে রাস্তা পেছনে এবার থানায় যাচ্ছ বন্ধ করার জন্যে। হবে না, হবে না, পায়ের তলার মাটি সরে গেছে, বাংলার মানুষ তোমাকে চিনে নিয়েছে, কি বুঝলেন? জায়গা ছোট হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পেরে গেছে, তুমি বুঝতে পেরেই লাফালাফি করছো। তৈরি থাকো, আগামীতে ইলেকশনের জন্য জবাব দেবে বাংলার মানুষ।